কংগ্রেসের পক্ষ থেকে 10 জনের প্রতিনিধি দল যারা দিল্লিতে ইলেকশন কমিশনের কাছে গেছিলাম এই মানবিক আবেদন জানাতে যে এখানে ময়নাগুড়িতে টর্নেডোতে যারা এফেক্টেড হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য যাতে রাজ্য প্রশাসন সহযোগিতা করতে পারে তার স্পেশাল পারমিশন দাবি করতে আবেদন করতে সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দেখা করতে আজকে আমরা উত্তরবঙ্গে এসেছি। আসামের ক্ষেত্রে পারমিশন দিল, কিন্তু বাংলায় কেন দিল না বলে মনে হচ্ছে? ইলেকশন কমিশনের কাছে আমরা আশা করব যে লেভেল প্লেইং ফিল্ড তারা বজায় রাখবেন, সব জায়গায় সমান স্তরেই খেলা হবে। নিশ্চয়ই মানবিকতার ক্ষেত্রে আসাম এবং বাংলায় কোনো প্রভেদ তারা করবেন না। আপনাদের অভিজ্ঞতাটাই কি বার্নিশ গ্রামে গিয়ে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সেই বাসিন্দাদের বলবেন? তাদের কথা শুনবো, প্রধানত তাদের সুবিধা অসুবিধা কেমন আছেন আমরা শুনবো। আপনারা জানেন আমাদের মধ্যে এক এবং একমাত্র আমাদের নেত্রী, সর্বভারতীয় সভানেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই রাতেই রাত 1টা, 2টো, 3টের সময় এসে পৌঁছেছিলেন। ফলে আমাদের পক্ষ থেকে যে সবার আগে আসা যায় সেটা তো ইতিমধ্যে প্রমাণিত, এটা সারা জীবনই প্রমাণিত, এখনো প্রমাণিত। আমরা তাদের কথা প্রধানত শুনবো।